১৯ বছর ৩ মাস ১৯ দিন পর আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। ইতিহাস বলে যখনই বাংলাদেশের রাজনীতিতে সংকট তৈরি হয়েছে তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে জিয়া পরিবার। ১৯৭৫ পরবর্তী অরাজকতার অবসানে রাষ্ট্রের হাল ধরেছিলেন দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ৯০-এর গণ আন্দোলনে দৃঢ়তার প্রতীক বেগম খালেদা জিয়া। আর ২৪ পরবর্তী বাংলাদেশ পুনর্নির্মাণের সুযোগ এখন তারেক রহমানের হাতে। উনিশশো ৭১ সালের ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এরপর স্বাধীন বাংলাদেশের প্রথম কয়েকটি বছর কেটেছে নানা রাজনৈতিক সংকটে। নেতৃত্বের দুর্বলতায় দেশ যখন পথ হারানোর উপক্রম, তখনই আবারও লাইমলাইটে জিয়াউর রহমান। এবার মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে হাল ধরলেন বাংলাদেশের। তার দৃঢ়তায় ধীরে ধীরে শান্ত হতে থাকল রাজনীতির মাঠ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক অনারম্ভ অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দ্বিতীয় সংসদ নির্বাচন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান জনপ্রতিনিধি হয়ে মনোযোগী হলেন দেশ পুনর্গঠনে। কিন্তু শকুনের থাবা থেমে থাকল না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনপ্রিয়তার তুঙ্গে থাকা জিয়া শিকার হলেন চক্রান্তের। তার নির্মম মৃত্যুতে আবারও হোঁচট খেল দেশ, দল। গণতন্ত্র অবরুদ্ধ হল আবারও। জাতির উপরে চেপে বসল সামরিক শাসনের ভূত। ক্ষমতার আশপাশে থাকার লোভে যখন তৎকালীন বাংলাদেশের প্রায় সব দল, রাজনৈতিক নেতা স্বৈরশাসক এরশাদের সঙ্গে হাত মেলালো, তখন জিয়াউর রহমানের বিএনপি গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন। জেল জুলুমের কাছে মাথা নত না করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জয়ী হয়েই ১৯৯১ সালে দ্বিতীয়বার রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। ১৯৯৬-এ খানিকটা পথ হারা হলেও দ্রুতই সামলে নেয় দলটি। জনগণের দাবির মুখে ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল নিশ্চিতে চালু করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আবারও ২০০১ সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। চতুর্থবার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায় দলটি। সে সময় দুর্নীতি, স্বজনপ্রীতি আর অনিয়মের মৎস্যন্যায়ে ডুবতে থাকা দেশ পুনর্গঠনে দৃঢ়তা দেখান বেগম খালেদা জিয়া। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হন তিনি। দল মত নির্বিশেষে বিচারের মুখোমুখি হয় অপরাধীরা। ২০০৬ সালের ২৯ অক্টোবর রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করে দেন খালেদা জিয়া। এর পরের ইতিহাস বিএনপির জন্য কেবলই জুলুম, নির্যাতন আর সংগ্রামের। ২০০৮ সালের নির্বাচনে ৩০টি আসনে জয় পেয়ে সংসদে বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। তবে এরপর থেকেই শুরু হয় আওয়ামী লীগের দমনপীড়ন। নানাভাবে প্রধান বিরোধী দলকে নিশ্চিহ্ন করাই ছিল শেখ হাসিনার মূল লক্ষ্য, যা বিভিন্ন সময় তার বক্তব্যেও প্রকাশ পায়। মিথ্যা মামলার কলঙ্ক নিয়েই বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নেতৃত্বের শূন্যতা দেখা দেয় বিএনপিতে। সুদূর লন্ডনে বসে দলটির হাল ধরেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের নানা জুলুম অত্যাচার সহ্য করেই দলটির নেতাকর্মীরা তার নেতৃত্বেই সরব থাকে আওয়ামী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। জুলুম, অত্যাচার আর অন্যায়ের মাত্রা ছাড়িয়ে গেলে ছাত্র জনতার বিক্ষোভে দেশ থেকে পালিয়ে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনে হতাশ জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আবারও পঞ্চমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আনল বিএনপিকে। দলটির চেয়ারম্যান হিসেবে এখন তারেক রহমানের সামনে অবাধ সুযোগ নেতৃত্ব গুণে স্থিতিশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করে বাবা মায়ের পরিচয়কে ছাপিয়ে ইতিহাসে নিজের স্থান করে নেয়ার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।